আজকের গল্পটা আপনারা অবশ্যই শুনে যাবেন, আপনাদেরকে শুনে খুবই ভালো লাগবে। তো চলো স্টার্ট করি। তো ছেলেটার সাথে পরিচয় করে দিত। ছেলেটার নাম হচ্ছে রানা, আর ছেলেটার মা বাবা ছিল খুবই গরিব, মানে রানার মা বাবা ছিল গরিব। তো তারই একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। তো চলো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো যখন 2021 সালে খুবই লকডাউন চলছিল, তখন রানার ফ্যামিলিতে চাল ডাল কিছু ছিল না এবং কোনো টাকা পয়সা ছিল না, যেহেতু রানার বাবার কোনো কাজ হচ্ছিল না লকডাউনের টাইমে। তখন কিন্তু সেদিন কিন্তু রানাদের গ্রামে একটা ধনী ব্যক্তি আসার পরে সবাইকে চাল ডাল বিলি করছিল। তো রানা কিন্তু এই কথাটা শুনতে পায়, সেই জন্য কিন্তু রানা ভাই চলে যায়, সবাইকে দিচ্ছে তো আমাকে দেবে, সেভাবে রানা কিন্তু চলে যায়। তো সবাই কিন্তু লাইন দিয়েছিল, তো রানাও কিন্তু ভাই সেম টু সেম লাইন দেয়। তো যখন ধনী ব্যক্তি গাড়ি থেকে নামে, তখন দেখে ধনী ব্যক্তি এবং ধনী ব্যক্তি দুটো কর্মচারী এবং একটা মেয়ে। তো সবাইকে চাল ডাল দিচ্ছিল। তো রানা যখন লাইনে চলে আসে, মানে রানা যখন এবার পাবে, তখন দেখে যে ধনী ব্যক্তির কর্মচারী এবং ধনী ব্যক্তি একটু সাইডে যায় কোনো একটা কারণে, মানে কোনো একটা কাজে। তখন ধনী ব্যক্তির মেয়ে কিন্তু এই জিনিসটা দেখতে পাই যে রানা দাঁড়িয়ে আছে লাইনে। তখন রানাকে বলে যে আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন, একটা একটা করে সবকিছু জিনিসগুলোকে নিয়ে আপনি এখান থেকে চলে যান এবং সকলকে বলে দেন। তো রানা বলছে যে আপনাদের পারমিশন ছাড়া তো আমি নিতে পারবো না। তো তখনই ধনী ব্যক্তির মেয়ে বলে যে থামেন, আপনাকে আমি দিচ্ছি। তো তখনই ভাই রানাকে কিন্তু সবকিছু একটা একটা করে দিয়ে দেয়। তো রানা কিন্তু চলে যায় এবং সকলকে কিন্তু দিচ্ছিল। তখন রানা কিন্তু মনে মনে ভাবে যে মেয়েটা বাবা মা বড়লোক হতে পারে, বাট মেয়েটার মনে কিন্তু অহংকার নেই, এরকম কিন্তু রানা ভাবতে ভাবতে চলে যায়। তো রানার মা বাবাকে যখন চাল ডালগুলো দেয়, তখন রানার মা বাবা তো খুবই খুশি হয় যে ছেলে যে করে হোক এনে তো দিয়েছে এরকম। তো রানা কিন্তু ভাই তখন 12-এ পড়তো। তো সে কিন্তু একটা ভালো স্টুডেন্ট ছিল। তোর মা বাবার স্বপ্ন ছিল যে আমার ছেলেকে একটা ভালো জব করাবো, ভালো স্টুডেন্ট যেহেতু ভালো একটা কলেজে পড়াবো, এরকম টাইপের তার মা বাবার স্বপ্ন ছিল। তো ভাই রানা যখন 12-এ পড়তো, তো তখন সে 12-এর এক্সামটা দেয়। তখন ভাই সে কিন্তু 12-এ ভালো রেজাল্ট করে। তো যখন তার 12 কমপ্লিট হয়ে যায়, তখন সে একটা নতুন কলেজে ভর্তি হবে। তো রানার মা বাবা বলে যে ছেলে তুমি একটা ভালো কলেজে যেহেতু ভর্তি হবে, তো তুমি তোমার বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞেস করে যে কোন কলেজে ভর্তি হলে ভালো হবে এবং পড়াশোনা কোন কলেজে ভালো হয়। তো রানা কিন্তু খোঁজে খোঁজে একটা ভালো কলেজ পাই, বাট সেখানে কিন্তু ভর্তি হতে 1-1.5 লাখ টাকার উপরে নেবে। তো তখন কিন্তু রানা পিছিয়ে যায়, যেহেতু তার সামর্থ্য এবং তার বাবা মার সামর্থ্য ছিল না। এরপরে সকলকে জিজ্ঞেস করে যে এই কলেজে ভর্তি হতে কি কি লাগে। তো সবাই বলে যে এখানে যারা ভালো স্টুডেন্ট এবং যাদের ভালো রেজাল্ট, তো তাদেরকে কিন্তু ফ্রিতে ভর্তি নেওয়া হয়। তো রানা কিন্তু খুবই খুশি যে আমি তাহলে হয়তো হতে পারি। তো রানা কিন্তু যায়, গিয়ে স্যারের দিকে জিজ্ঞেস করে যে স্যার আমার এরকম এরকম, তো আমাকে কি ভর্তি নেওয়া হবে? তো বলে যে হ্যাঁ হবে। তো রানা কিন্তু সব ডকুমেন্টস দিয়ে সে কিন্তু কলেজে ভর্তি হয়ে যায়। তো রানা যখন নিজের গ্রাম থেকে নতুন একটা কলেজে যাচ্ছে, মানে নতুন একটা শহরে, যে প্রথম দিনে যখন কলেজে যাচ্ছে, তখন রানার কোনো বন্ধু বান্ধব এবং একটা নতুন শহর, কেউ তাকে চিনে না, এরকম টাইপের। রানার মা বাবার জন্য